নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো আজকে যে ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা নতুন ফার্মিং করতে চাইছেন এবং নতুন ফার্ম করতে গেলে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে বা কী নিয়ে কাজ করবেন তাদের সুবিধার্থে আমরা কিন্তু এই ভিডিওটা আপনাদের নিয়ে এসেছি। তো অনেকেই মনে করেন যে হাঁসের খামার যদি করা যায় বা হাঁসের নিয়ে যদি ফার্মিং করা যায় তাহলে সেক্ষেত্রে লাভ বা প্রফিটটা কিন্তু অনেক পরে আসে, অর্থাৎ এটা লং টাইম ইনভেস্টমেন্টের একটা বিজনেস। কিন্তু তাদের উদ্দেশ্যে বলে রাখি এমনটা কিন্তু নয়। মুরগির ক্ষেত্রে অনেকেই ইন্টারেস্টেড থাকেন, কারণ যেহেতু মুরগি 2.5 থেকে 3 মাসের মধ্যে বিক্রির মতো হয়ে যায় বা বিক্রিযোগ্য হয়ে যায়, তাই কিন্তু তারা মুরগি ফার্মের প্রতি ইন্টারেস্ট দেখান। তো তাদের জন্য বলি যে ডাক ফার্মিংও কিন্তু মুরগির মতো এই রকম শর্ট টাইমে বা কম সময়ের মধ্যে কিন্তু ব্যবসায়ের উপযোগী হয়ে যায়। কারণ মুরগির ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রেও 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনারা কিন্তু মার্কেটে বিক্রির যোগ্য প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবেন। কারণ এই সময় হাঁসের গড় ওজন 1 কিলো 200 থেকে 1.5 কিলোর মধ্যে থাকে, যেটি মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এবং ডাক ফার্মিং করতে গেলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্ডিয়ান রানার হাঁস নিয়ে আপনারা চাষ করতে পারেন, কারণ এই হাঁসটা দেশি হাঁসের মতনই দেখতে এবং এর কিন্তু মাংসের জন্য বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তো আপনারা ডাক ফার্মিং করতে চাইলে কিন্তু এই ইন্ডিয়ান রানার হাঁস নিয়ে ডাক ফার্মিং করতে পারেন। আর ডাক ফার্মিংয়ের ক্ষেত্রে যদি আপনারা অধিক লাভ পেতে চান তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন, ডাক ফার্মিংয়ের ক্ষেত্রে আপনারা যদি চড়িয়ে ফার্মিং করতে পারেন বা হাঁসকে চড়াতে পারেন, যেভাবে ছাগলদের চড়ানো হয়, গরু চড়ানো হয়, সেই ধরনের যদি প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা থাকে, 1 ফসলি বা 2 ফসলি জমি থাকে, সেই জমিতে যদি সারা বছর আপনারা এই হাঁসকে চড়াতে পারেন তাহলে কিন্তু হাঁস তার প্রয়োজনীয় খাবার এই সমস্ত জমি থেকে সংগ্রহ করতে পারে। ফলে আপনাদের কিন্তু খাবারের খরচটা অনেকটাই কমে যাবে। ফলে আপনারা এইভাবে চড়িয়ে চাষ করুন, তাতে কিন্তু আপনারা অধিক লাভবান হবেন। তো আমাদের দেখতে থাকুন আমাদের এই ভিডিও, এবং নতুন নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে আসব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন। আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি, দেখুন এইভাবে হাঁসগুলোকে চড়ানো হচ্ছে। এইভাবে চড়িয়ে একটা বড় জায়গার মধ্যে, খোলা জায়গায় যদি এভাবে আপনারা হাঁসকে চড়ান তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাতে কিন্তু অধিক লাভবান হতে পারেন। এবং বলে রাখা ভালো যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু, মুর্শিদাবাদ, মালদা বা নদিয়াতেও কিন্তু এই ধরনের চাষ পদ্ধতি শুরু হয়েছে। সর্বোপরি এই ধরনের চাষগুলি বাইরের দেশে বা বাইরের স্টেটে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে দেখতে পাবেন। অন্ধ্রপ্রদেশে, বিহারে বা ঝাড়খণ্ডে কিন্তু এই ধরনের চাষের পদ্ধতি আপনারা দেখতে পাবেন। ফলে এই ধরনের পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা ডাক ফার্মিং করেও অধিক লাভ পেতে পারেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আর যদি ভালো লাগে তাহলে আপনারা, আবারও বলে রাখি, আপনারা অবশ্যই সেটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং কোনো কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন, আমরা যথাসাধ্য উত্তর দেব। দেখতে থাকুন আমাদের ভিডিও।